হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ডোনাল্ড ট্রাম্প মূলত আরেকটা দেশের সাথে যুদ্ধের জন্য লিপ্ত হতে যাচ্ছে। সেই দেশটির নাম কি? সেই দেশটির নাম হচ্ছে ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলা আপনারা হচ্ছে সাইডে দেখতে পাচ্ছেন যে ভেনেজুয়েলা একটা কান্ট্রি। ভেনেজুয়েলার মধ্যে রয়েছে মাদারো। মাদারো বেসিক্যালি নিকোলাস মাদারো সেখানকার রাষ্ট্রপতি। যার সাথে ট্রাম্পের কোনোদিন মিল খায় না। ভেনেজুয়েলা এমন একটা দেশ যার কাছে পয়সা থাকতেও সে কখনো কিন্তু বড়লোক হতে পারেনি। অর্থাৎ পয়সা থাকা সত্ত্বেও কিন্তু ভেনেজুয়েলা কিন্তু এখনো পর্যন্ত গরিব রয়েছে। আর এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু বর্তমানে কিন্তু ভেনেজুয়েলার সাথে যুদ্ধে কিন্তু লিপ্ত হওয়া শুরু করে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে ভেনেজুয়েলাকে কিছুদিনের মধ্যে কিন্তু ক্যাপচার করে নেওয়া হবে, সেখানকার সরকারকে ভেঙে দেওয়া হবে এবং আমেরিকার যে নেভি রয়েছে সেই নেভি কিন্তু বেসিক্যালি ভেনেজুয়েলার দিকে অগ্রসর হয়েছে। এবার আপনারা বলবেন যে ভেনেজুয়েলা এমন কোন দেশ কিংবা ভেনেজুয়েলার অবস্থান কোথায়? কিংবা ভেনেজুয়েলা কি আদৌ পারবে আমেরিকার সাথে যুদ্ধ করতে? সেই বিষয়টা কিন্তু আজকে আমরা দেখব। ভেনেজুয়েলা বর্তমানে কিন্তু ভেনেজুয়েলার আর্মি পুরোপুরিভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে এবং বিভিন্ন নিউজ পেপারে কিন্তু হেডিং পড়া শুরু হয়ে গিয়েছে যে প্রেসিডেন্ট ইজ রেডি। ওকে, প্রেসিডেন্ট কি রয়েছে? প্রিপেয়ার রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলা হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটো যে কন্টিনেন্ট রয়েছে তার মধ্যে থেকে যে দক্ষিণ আমেরিকা কন্টিনেন্ট রয়েছে সেই কন্টিনেন্টের মধ্যে টপের একটা দেশ হচ্ছে ভেনেজুয়েলা। আর ভেনেজুয়েলার যে বর্তমানে সকলে বলে থাকে যে ভেনেজুয়েলা সবচেয়ে গরিব কিংবা ভেনেজুয়েলা ১ম এমন দেশ যেখানে কি করা হয়েছিল? জনগণকে বড়লোক বানাতে টাকা ছাপানো হয়েছিল। ওকে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, পরবর্তীতে আলোচনা করব। কিন্তু এখন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে ভেনেজুয়েলার অবস্থানটা কোথায়? ভেনেজুয়েলা হচ্ছে দক্ষিণ আমেরিকার একটা দেশ এবং উত্তর আমেরিকার একটা দেশ হচ্ছে ইউএসএ। আমরা অনেকে বলে থাকি যে ইউএসএ আমেরিকা, আমেরিকা বলে থাকি। আমেরিকা কোনো একটা দেশ নয়। আমেরিকা একটা জাস্ট ওয়ার্ড। আমেরিকার পুরো নাম হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে। এই মার্কিন যুক্তরাষ্ট্র কোথায় রয়েছে? উত্তর আমেরিকায় রয়েছে এবং দক্ষিণ আমেরিকায় রয়েছে ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার সাথে কিন্তু বর্তমানে পুরোপুরিভাবে কিন্তু সংঘাতে বেঁধেছে। ভেনেজুয়েলার অবস্থান আপনারা দেখতে পারবেন যে দক্ষিণ আমেরিকার যেসব দেশগুলো রয়েছে অর্থাৎ সুরিনাম রয়েছে কিংবা ব্রাজিল রয়েছে। এইসব দেশের আশেপাশে রয়েছে ভেনেজুয়েলা। ওকে? কলম্বিয়া-টলম্বিয়া এগুলো রয়েছে। ওকে? মেইন টার্গেট যেটা হচ্ছে ভেনেজুয়েলার মেইন টার্গেট এখন বর্তমানে সেটা হচ্ছে মিয়ামি। মিয়ামি হচ্ছে গোটা যদি আমেরিকা বলি, আমেরিকার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মিয়ামি। মিয়ামিকে এজন্য সুন্দর বলা হয়, মিয়ামি অ্যাকচুয়ালি বিচ এলাকা। বিচ কিংবা সমুদ্রের মধ্যে। আপনারা দেখতে পারবেন ফটোর মধ্যে মিয়ামি। মিয়ামি থেকে হচ্ছে ভেনেজুয়েলার দূরত্ব হচ্ছে ১৩৬৭ কিলোমিটার। ওকে? আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মিয়ামিকে কিন্তু উড়িয়ে দেওয়ার কথা বলেছে। আর মিয়ামির সাথে ভেনেজুয়েলার সম্পর্ক এটাই রয়েছে যে ভেনেজুয়েলা কিংবা দক্ষিণ আমেরিকার দেশগুলো কিন্তু এই মিয়ামিতে কি করে থাকে? ড্রাগস সাপ্লাই করে থাকে। এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা সামনে রয়েছে। ওকে? এবার ডোনাল্ড ট্রাম্পের মেইন টার্গেট কি? ডোনাল্ড ট্রাম্পের মেইন টার্গেট হচ্ছে ভেনেজুয়েলাকে কিভাবে ক্যাপচার করা যায়। ভেনেজুয়েলার দিকে কিন্তু নেভি পার করে দিয়েছে। আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে যে দেশটা রয়েছে সেটা হচ্ছে কিউবা। কিউবার সাথে একসময় হচ্ছে আমেরিকার পুরো সংঘাত বেঁধেছিল। আপনারা নাম শুনে থাকবেন। কিউবা মিসাইল ক্রাইসিস মানে একদম পরমাণু বোমা ছাড়ার দিকে চলে গিয়েছিল রাশিয়া এবং হচ্ছে আমেরিকা। তখন হচ্ছে শীত যুদ্ধ চলছিল যেটাকে আমরা কোল্ড ওয়ার বলে থাকি। সেটা আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। অন্য অন্য সময় একটা আমি এটা নিয়ে ভিডিও বানিয়ে দিব। তো এখান থেকে আমেরিকা ডাইরেক্ট বলে দিয়েছে যে আমরা কি করব ভেনেজুয়েলার মধ্যে অ্যাটাক করব এবং ভেনেজুয়েলার মধ্যে অ্যাটাক করে কিন্তু পুরোপুরি ভেনেজুয়েলাটাকে আমরা কিন্তু ক্যাপচার করে নেব। এরপরে দেখা যাচ্ছে যে ভেনেজুয়েলার মধ্যে পুরোপুরিভাবে সেখানকার যে সিভিলিয়ান রয়েছে, সিভিলিয়ানরা কি করছে? আর্মির সাথে মিলে কিন্তু ট্রেনিং নেওয়া শুরু করে দিয়েছে। সেখানে গান চালাচ্ছে কিংবা সব এইসব ভিডিওগুলো যেগুলো রয়েছে সেটা TikTok, আমাদের দেশে TikTok ব্যান থাকলেও অন্যান্য দেশে TikTok বেসিক্যালি চলতে থাকে। সেই TikTok এর মধ্যে ভাইরাল হচ্ছে। এছাড়া যে বিভিন্ন জায়গা রয়েছে বেসিক্যালি সোশ্যাল মিডিয়া জায়গাগুলো সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু ভাইরাল হচ্ছে। তার মধ্যে থেকে একটা ফটো উঠে আসে যে একজন মোটা-সোটা মহিলা যে গান নিয়ে চলছে। সেখান থেকে কিন্তু আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছে যে, "আমরা দেখতে পাচ্ছি যে ভেনেজুয়েলা কিন্তু খুব সুরক্ষিত হাতে রয়েছে।" ওকে। অর্থাৎ পুরোপুরি সেখানকার ভেনেজুয়েলার লোকজন কিন্তু সেখানকার যে সিভিলিয়ান রয়েছে সেখানকার কিন্তু জনসংখ্যা অনেক কম। ওকে, ভেনেজুয়েলার জনসংখ্যা অনেক কম, সেখানকার জনগণও গরিব। কিন্তু আমি বলে রাখি যে ভেনেজুয়েলার মধ্যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তেল পাওয়া যায়। আপনারা হয়তো জেনে থাকবেন অনেকে মেনেও থাকেন যে গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তেল রয়েছে সৌদি আরবিয়াতে এবং সৌদি আরবিয়া এর জন্য কিন্তু দিন-বে-দিন কিন্তু বড়লোক হচ্ছে। কিন্তু আমি যদি বলি সৌদি আরবিয়ার মধ্যে সবচেয়ে বেশি তেল নেই। সবচেয়ে বেশি তেল রয়েছে যার কাছে সেটা হচ্ছে ভেনেজুয়েলা। বাট ভেনেজুয়েলা থেকে তেল কিন্তু তুলতে দেয় না কে? তুলতে দেয় না বেসিক্যালি আমেরিকা তুলতে দেয় না। কারণ ভেনেজুয়েলার মধ্যে তেল তুলার মতো কিন্তু ক্ষমতা নেই। ক্ষমতা কার কাছে রয়েছে? আমেরিকার রয়েছে। আমেরিকার বেশিরভাগ হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো কি করে থাকে? ভেনেজুয়েলাতে গিয়ে কিন্তু তেল তুলে থাকে। এরপর আমরা দেখতে পারবো যে বেসিক্যালি ভেনেজুয়েলার আর্মড সিভিলিয়ান যারা রয়েছে তারা কিন্তু গান নিয়ে পুরোপুরিভাবে কিন্তু যুদ্ধ চর্চায় লেগে গেছে। কিন্তু এরা এতটুকু বিষয়টা বুঝতে পারছে না আমেরিকা কখনো কিন্তু স্থলভূমি দিয়ে আসে না। স্থলভূমি দিয়ে না আসার কারণ হচ্ছে আমেরিকা থেকে যে বেসিক্যালি যদি ভেনেজুয়েলা যেতে হয় সেক্ষেত্রে কিন্তু যেতে হবে শুধুমাত্র আকাশপথে কিংবা জলপথে। এজন্য আমেরিকা কিন্তু নিজের নেভি পাঠিয়েছে। এছাড়াও যদি আকাশপথে আসে সেক্ষেত্রে কিন্তু এই সিভিলিয়ানদের কোনো সমস্যা মানে বেঁচে থাকার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দিবে। সেক্ষেত্রে আমেরিকার কোনো সমস্যা নাই। অপরপক্ষে আমরা দেখতে পেয়েছি বেসিক্যালি ভেনেজুয়েলার মধ্যে যারা আর্মি চিফরা রয়েছে তারা পুরোপুরি রেডি হয়ে গেছে শুধুমাত্র
আমেরিকার সাথে যুদ্ধ করতে। বাট আমেরিকা এদের কাছে বেসিক্যালি এদেরকে কিছু মনেও করে না কিংবা এরা আমেরিকার কাছে কিছুই না। ওকে? এখানে দেখতে পারবেন যে বেসিক্যালি সেখানকার যে সাইরেন বাজিয়ে কিভাবে হচ্ছে যুদ্ধের সময় পালাতে হবে সেক্ষেত্রে সেইসব বিষয়গুলো দেখানো হয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের মেইন বুদ্ধি কি? মেইন বুদ্ধি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মেইন টার্গেট তাকে কন্ট্রোল করতে হবে ভেনেজুয়েলার তেলকে। ভেনেজুয়েলার কাছে এত তেল রয়েছে কিন্তু ভেনেজুয়েলার তেল তুলতে পারে না শুধুমাত্র আমেরিকার জন্য। আমেরিকার দরকার মেইন তেল। আর আমেরিকার তেল এই কারণে দরকার বেসিক্যালি সেটা হচ্ছে আমেরিকা গোটা হচ্ছে বিশ্বকে যদি কন্ট্রোল করতে চায় তাহলে তেলের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। কারণ আমরা বর্তমানে আমরা দেখছি যে সৌদি আরবিয়ার সাথে আমেরিকার সম্বন্ধ খারাপ হচ্ছে। বিভিন্ন দেশের সাথে কিন্তু আমেরিকার সম্বন্ধ খারাপ হচ্ছে। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি তেল কিনতে হয় আমেরিকাকে তাহলে তেল কোথা থেকে কিনবে সেটা কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এর জন্য আমেরিকা কিন্তু পুরোপুরি তেলের বাহানা করে বেসিক্যালি কি করছে দরকার তো আমেরিকার তেল কিন্তু বাহানা অন্যরকম করছে। বাহানা বেসিক্যালি যেটা করছে সেটা হচ্ছে ড্রাগসের। আমেরিকা বলছে যে এই যে বিভিন্ন যে দক্ষিণ আমেরিকার দেশগুলো রয়েছে, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে অর্থাৎ কলম্বো রয়েছে, এল সালভাডর রয়েছে, ওকে? তারপরে আপনারা যদি দেখেন ব্রাজিল রয়েছে, আপনার হচ্ছে ভেনেজুয়েলা রয়েছে, সুরিনাম রয়েছে। এইসব জায়গাগুলোতে কি হয় প্রচুর পরিমাণে এখানে যেহেতু অর্থনীতি কম, সেখানকার লোকজনের অর্থনীতি কম থাকার কারণে কিন্তু সেখানকার লোকজন পুরোপুরিভাবে কিন্তু ড্রাগসের উপরে কিন্তু নির্ভরশীল। অর্থাৎ এখান থেকে কিন্তু ড্রাগস বেশিরভাগই কিন্তু সাপ্লাই হয় কোথায়? আমেরিকাতে। আমেরিকার মেইন সমস্যা হচ্ছে ড্রাগস। কারণ সেখানকার যে বিলিনিয়াররা রয়েছে, মিলিনিয়াররা রয়েছে তারা বর্তমানে ড্রাগসের বেসিক্যালি আশেপাশের মধ্যে ঘুরতে এখন ড্রাগসের মানে প্রভাবে এসে পড়েছে। আর এদের মেইন টার্গেট হচ্ছে যে ১ম এ যে দেখালাম মিয়ামি। মিয়ামির মাধ্যমে কিন্তু এই ড্রাগস পাচার হয়ে থাকে। আমেরিকা সরকার বারবার এটাকে প্রতিবন্ধ করলে কিন্তু দেখা যাচ্ছে যে ড্রাগসের প্রভাব আরো বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব বৃদ্ধি পাওয়ার পেছনেও কারণ রয়েছে। যতই এর উপরে হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আমেরিকা সরকার দ্বারা, ততই দেখা যাচ্ছে যে সেখানে ড্রাগস কার্টেল বৃদ্ধি পাচ্ছে এবং ড্রাগসের দাম বৃদ্ধি পাচ্ছে। এর ফলে লোকের মধ্যে একটা স্ট্যাটাস হয়ে গিয়েছে যে আমি এই ড্রাগস নিয়েছি, এই ড্রাগস নিয়েছি। চায়নাও কি করে বেসিক্যালি সিনথেটিক ড্রাগস যেগুলো রয়েছে সেগুলা কিন্তু হচ্ছে যেগুলা মানে আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয় সেগুলো কিন্তু হচ্ছে আমেরিকাতে পাঠিয়ে থাকে। এটাই বেসিক্যালি কোল্ড ওয়ার বলা যেতে পারে। কিন্তু হচ্ছে বেসিক্যালি আমরা যদি দেখতে পাই যে দক্ষিণ আমেরিকার দেশগুলো কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ড্রাগস তৈরি করে এবং সেই হচ্ছে দেশগুলো ড্রাগস বিক্রি করার জন্য এক জায়গায় যায়। যেখানে বড় লোক আছে তারাই ড্রাগস এফোর্ড করতে পারবে। আর সেটা হচ্ছে আমেরিকা। এর জন্য আমেরিকা বারবার বলছে যে এই যে ভেনেজুয়েলা, এই ভেনেজুয়েলা পুরোপুরি কিন্তু ড্রাগস কার্টেল দিয়ে ভর্তি এবং ড্রাগস কার্টেল দিয়ে ভর্তি এবং এখানে যে প্রেসিডেন্ট রয়েছে মাদুরো সেও কিন্তু এই ড্রাগস কার্টেলের সাথে যুক্ত রয়েছে। সেইজন্য কি আমেরিকার টার্গেট তেল। বাট কোন একটা টার্গেট নিয়ে তো সেখানে প্রবেশ করতে হবে কিংবা একটা ছুতো দেখাতে হবে। সেই ছুতোটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু ড্রাগস। আমেরিকা বলেছে যে এই যে দেশটা রয়েছে ভেনেজুয়েলা এবং ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট রয়েছে এই পুরোপুরি কিন্তু কার সাথে জড়িত? এই ড্রাগস এর সাথে যুদ্ধে। আমরা কিছুদিন আগে দেখেছি বেসিক্যালি আমেরিকা কি করেছে ২ টো মানে নৌকা বা শিপকে বলতে পারি। সেই শিপগুলোকে কি করেছে? ব্লাস্ট করেছে। সমুদ্রের মাঝখানে ব্লাস্ট করেছে। সেখান দিয়ে বেসিক্যালি বলা হচ্ছিল যে ড্রাগস নিয়ে যাওয়া হচ্ছে। এর কোন প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বাট আমেরিকা বলেছে যে এখান দিয়ে ড্রাগস নিয়ে যাওয়া হচ্ছিল। সেজন্য কিন্তু আমেরিকা কি করেছে? এগুলোকে পুরোপুরিভাবে নিশানায় নিয়েছে। ওকে? তো এই যে বেসিক্যালি মাদুরো যে রয়েছে, মাদুরো হচ্ছে বলা হয় যে মাদুরো কি রয়েছে? এই ড্রাগস কার্টেল এর সাথে যুক্ত। এর জন্য এই হচ্ছে পুরোপুরিভাবে সরকারকে নিয়ন্ত্রিত করে। আর আমেরিকার আরেকটা টার্গেট হচ্ছে যে এই মাদুরোকে তারা কিন্তু পুরোপুরিভাবে রাশিয়ার একটা এজেন্ট হিসাবে দেখে। কারণ রাশিয়া বেসিক্যালি এই মাদুরোর সাথে রাশিয়ার সম্বন্ধ ভালো থাকার কারণে পুরোপুরিভাবে কিন্তু এই মাদুরো কিন্তু রাশিয়ার কনফিডেন্স এ রয়েছে। ওকে? সেজন্য আমেরিকার সাথে মিল খাইতে পারে না অনেক ক্ষেত্রে। তো আমেরিকা চায় যে একে সরিয়ে তাদের নিজের একটা মানে নিজের ইচ্ছামত একজন প্রেসিডেন্ট কিন্তু সেখানে যাতে বসাতে পারে। ওকে। এবার যদি তেলের হিসাব আমরা দেখে থাকি, তেলের মধ্যে দেখতে গেলে আপনারা দেখতে পারবেন যে ভেনেজুয়েলার কাছে সবচেয়ে বেশি কিন্তু তেল রয়েছে। ওকে। আর 2nd রয়েছে সৌদি আরবে, 3rd রয়েছে ইরান, কানাডা, ইরাক, ইউএই, কুয়েত এসব দেশগুলো রয়েছে। বাট ১ম রয়েছে ভেনেজুয়েলা। বাট আপনি এখনো পর্যন্ত ভেনেজুয়েলার নামই শুনেননি। আপনারা শুধু জানেন যে সৌদি আরবিয়া এরা হচ্ছে বড়, বড় কান্ট্রি যারা তেল বিক্রি করে প্রচুর পরিমাণে রিচ হয়ে গেছে। আর ভেনেজুয়েলা এমন একটা দেশ যার কাছে প্রচুর পরিমাণে তেল রয়েছে বাট কিন্তু সেই তেল কিন্তু তারা উত্তোলন করতে পারে না। ওকে। এরপরে আমরা দেখতে পাই যে ভেনেজুয়েলার সাথে চায়নার সম্পর্ক রয়েছে। চায়না এর মধ্যে কিন্তু পুরোপুরিভাবে বলেছে কি তো এটা নিন্দা চর্চা করে। কারণ চায়না কিন্তু এখানে আসবে না। যেহেতু চায়নার এখানে কোন ইন্টারেস্ট নেই সেক্ষেত্রে চায়না বারবার এখানে আসবে না। এজন্য চায়না ডাইরেক্ট বলেছে যে এটা বেসিক্যালি কারো সোভারেনিটির উপর আক্রমণ রয়েছে। এটা দেশের নিজস্ব ব্যাপার। আর হচ্ছে কোনভাবে কিন্তু আমেরিকা কিন্তু কোন দেশের উপর সরকার ভাঙতে পারে না কিংবা সরকারের উপর কিন্তু চাপ সৃষ্টি করতে পারে না কিংবা অ্যাটাক করতে পারে না। আর ডোনাল্ড ট্রাম্প পুরোপুরিভাবে ভেবে নিয়েছে যে আমরা এরকম করব। এরপরে আমরা কি দেখতে পাই যে বেসিক্যালি মাদুরো রয়েছে। মাদুরোর উপর কিন্তু $৫০ মিলিয়ন কিন্তু কি রয়েছে? ইনাম রয়েছে যে একে মারতে পারবে যে একে ধরিয়ে দিতে পারবে তাকে $৫০ মিলিয়ন দেওয়া হবে। অর্থাৎ একে বেসিক্যালি ড্রাগ কার্টেল হিসেবে কিন্তু দেখে থাকে আমেরিকা। সেজন্য পুরোপুরিভাবে যখন হচ্ছে বেসিক্যালি ১ম এ এই যুদ্ধটা শুরু হওয়ার দিকে যায়, সেক্ষেত্রে ১ম এ তো পুরোপুরিভাবে ভেনেজুয়েলার লোকজন পুরো একবারে রেডি হয়েছিল যুদ্ধ করার জন্য। বাট পরবর্তীকালে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি রয়েছে নিকোলাস মাদুরো, ওকে?
নিকোলাস মাদুরো মোরোস। ওকে, এই নিকোলাস মাদুরো মোরোস পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্পের সাথে পুরোপুরিভাবে কিন্তু মিল খেয়ে যায়। ওকে, এখন পর্যন্ত মনে করা হচ্ছে কিংবা সংবাদ মাধ্যমে যেটা উঠে আসে যে মাদুরোর সাথে আমেরিকার কথা হয়ে গেছে। আমেরিকাকে বলেছে যে, "ঠিক আছে, আপনাদের তেল দরকার, আমি তেল বের করতে দিচ্ছি, সমস্যা নেই।" আর ড্রাগসের হিসাবে যেহেতু আমাদের উপর অ্যাটাক করা হচ্ছে, তো ড্রাগসে এর থেকেও বেশি অনেক কান্ট্রি রয়েছে যারা কিন্তু ড্রাগস কার্টেল দ্বারা ভর্তি হয়েছে। এল সালভাডর একটা নাম রয়েছে। এল সালভাডর এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র ড্রাগস কার্টেল অপারেট করতো। এখন সেখানকার সরকার ভালো এসেছে এবং সরকার আসার পরে যত ড্রাগস কার্টেল ছিল তাদেরকে কি করেছে? জেলে ভর্তি করেছে। আর এল সালভাডোরের মধ্যে সবচেয়ে বড় জেল রয়েছে, যে জেলটা মানে পুরো হাইটেক ভাবে। আর সেখানে সবচেয়ে বড় ড্রাগস কার্টেল, এই যে আপনারা যে ফটোতে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুরোপুরি এল সালভাডোরের ড্রাগস কার্টেল। পুরো ট্যাটু করা বডির মধ্যে এইসব জিনিসগুলো রয়েছে। এল সালভাডোর, কলম্বিয়া এইসব জায়গাগুলোতে রয়েছে, এখানে ড্রাগস কার্টেল ভরা। বেসিক্যালি দক্ষিণ আমেরিকার যত ড্রাগস কার্টেল রয়েছে তারা ড্রাগস দিয়ে আসে বেসিক্যালি মেক্সিকোতে। আমেরিকার নিচে একটা কান্ট্রি রয়েছে, তার নাম হচ্ছে মেক্সিকো। এই মেক্সিকো থেকে ড্রাগস ধীরে কিন্তু বর্ডার পার করে কিন্তু কোথায় যায়? হচ্ছে বর্ডার পার করে চলে যায় একদম আমেরিকা। আপনারা যদি দেখে থাকেন 'ডাঙ্কি রুট', শাহরুখ খানের একটা মুভি এসেছিল 'ডাঙ্কি', সেখানে দেখানো হয়েছে যে কিভাবে হচ্ছে এক দেশ থেকে অন্য দেশে বিনা ভিসায়, বিনা পাসপোর্টে কিভাবে পালিয়ে যাওয়া যায়। ওকে? অর্থাৎ আমেরিকা যেতে হলে কিভাবে ইল্লিগাল ভাবে প্রবেশ করা যায়। সেই ইল্লিগাল ভাবে প্রবেশ কিন্তু মেক্সিকোর মাধ্যমে হয়। এই মেক্সিকোর মাধ্যমে প্রবেশ হওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এখানে একটা পুরো ব্যারিকেড বানিয়ে দিয়েছিল। সে বিষয় নিয়ে অন্য সময় আলোচনা হবে। তো এখানে দেখা যাচ্ছে ভেনেজুয়েলা কিন্তু আমেরিকাকে বলেছে যে, আমরা ড্রাগস এর সাথে যুক্ত থাকলেও কিন্তু বিন্দুমাত্র যুক্ত। আমাদের এখানে ড্রাগস কার্টেল থাকলেও কিন্তু বিন্দুমাত্র রয়েছে। এছাড়াও বিশ্বের বড় দেশ রয়েছে যেখানে কিন্তু বড় ড্রাগস কার্টেল রয়েছে। যেমন এল সালভাডর রয়েছে, বার্বাডোস রয়েছে, হন্ডুরাস রয়েছে। এইসব বড় দেশ রয়েছে। এল সালভাডর কিংবা কলম্বিয়া। কলম্বিয়ার ড্রাগস তো বিশাল ফেমাস। ওকে? তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে মাদুরো কিন্তু আমেরিকার সাথে একসাথে হওয়ার চেষ্টা করছে, যাতে আমেরিকা কোনোভাবে কিন্তু মাদুরোর সরকার যাতে ভাঙতে না পারে। তো সুতরাং এভাবেই দেখা যাচ্ছে যে আমেরিকার সাথে ভেনেজুয়েলার একটা সম্বন্ধ মানে পুরোপুরিভাবে একটা টানপোড়েনের মধ্যে রয়েছে। কে কি করবে? এখানে ঠান্ডা জলায় এখানে রাশিয়া কিভাবে হেল্প করবে আমেরিকাকে, কিংবা হ্যাঁ, আমেরিকাকে তো হেল্প করবে না, পুরোপুরিভাবে হেল্প করবে যাকে, তার নাম হচ্ছে পুরোপুরিভাবে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলাকে কিভাবে হেল্প করবে, কিংবা আমরা যদি পরবর্তীকালে দেখতে পারবো যে ভেনেজুয়েলার উপর কি অ্যাটাক হবে, কিংবা ভেনেজুয়েলার তেল কি তুলতে পারবে। কারণ বহু বছর ধরে কিন্তু ভেনেজুয়েলা থেকে তেল তুলছে না আমেরিকা। আমেরিকার সব বড় কোম্পানিগুলো কোথায় রয়েছে? ভেনেজুয়েলাতে রয়েছে। ওকে, একসময় যখন ভেনেজুয়েলার সাথে আমেরিকার সম্বন্ধ খারাপ হয়, সেক্ষেত্রে আমেরিকা কি বলে? তার যত মানে হচ্ছে কোম্পানি রয়েছে যারা ভেনেজুয়েলা থেকে তেল তুলতো তাদেরকে ফেরত নিয়ে চলে আসে। এরপর থেকে ভেনেজুয়েলার উপর যখন ইম্পোজ করা হয়, বেসিক্যালি ভেনেজুয়েলা এমন একটা দেশ যার কাছে তেল থাকা সত্ত্বেও সে কিন্তু গরিব রয়েছে। গরিব এই কারণে রয়েছে, গরিব থাকার কারণ রয়েছে, সেখানে তেল তুলতে পারে না তারা। ওকে? তো ভবিষ্যতে কি হয় না হয় দেখা যাবে। কারণ আমরা সকলেই জানি যে আমেরিকা যেখানেই তেল দেখবে সেখানে আমেরিকা ১ম এ গিয়ে কিন্তু নিজের ঝান্ডা গাড়ি দিবে। তো ভবিষ্যতে কি হয় না হয় দেখা যাবে। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই।